র্যাঙ্ক পুশ করতে করতে আমি চলে আসলাম সিএস র্যাঙ্কের রিজন টপ 50 এর ভিতরে। গরিব স্কোয়াড, কারণ এখানে আমি এক গরিব, আমার কাছে তেমন জামা কাপড় না থাকায় আমি একই জামা কাপড় পরে বছরের পর বছর খেলি। আর আমার টিমমেট গুলো আরো গরিব, কারণ এরা আবার আমার থেকে এই জামা কাপড় গুলো ধার নিয়ে খেলে। তাই আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে আমিও আর গরিব থাকবো না, আর এদেরকেও গরিব রাখবো না। এই জন্য নতুন নতুন জামা কাপড় কেনার জন্য চলে আসলাম মার্কেটের ভিতরে। কারণ গাইস, তোমরা তো জানোই যে মার্কেটে চকচকা অনেকগুলো জামা প্যান্ট আসছে, যেখান থেকে আমি এই চকচকা প্যান্ট কিন্তু অনেক আগেই বার করে রাখছি। এইবার গাইস আমি এই চকচকা জামাটা বার করবো, এরপরে চকচকা এই জামা প্যান্ট ম্যাচ করে পরিয়ে আমার টিমমেটদেরকে ধার দিয়ে আমরা সিএস পুশ করে চলে যাবো রিজন টপ 50 থেকে 100 নম্বরে, মানে যতদূর যাওয়া যায় আর কি। তো এই জন্যই কিন্তু আমি এখানে চকচকা জামার উপরে একের পর এক করতেছি স্পিন। এবার দেখা যাক আমার সাথে কি কি হয়। গেরি নাকি বরাবরের মতো এইবারও আমাকে বাস দেয় নাকি ভালো পায়। তো এখানে কিন্তু আমি একের পর এক পুরো দূরে স্পিন করতেছি, আর এই স্পিন দেখি তোমাদেরকে আমি বোরিং করবো না। এখান থেকে আমি স্পিনের স্পিড আলটা হাই করে দিব। আর গাইস, স্পিন করতে করতে কিন্তু অলরেডি আমার আইডিয়া যা ডায়মন্ড ছিল ওইগুলো সব শেষ হয়ে গেছে। এরপর আমি আবার 500 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি, কারণ আমি খুব ভালো করেই জানি যেখান থেকে একটা টপ রাউট মানে একটা জামা বার করতেই 50 স্পিন করতে হবে। আর আমি ওই 50 স্পিনের আগে কখনোই টপ রাউট মানে একটা জামাও পাবো না। সুতরাং এই জন্যই আমি 50 স্পিন করতে যতগুলো ডায়মন্ডের দরকার হবে অতগুলো ডায়মন্ডই টপ করে নিয়ে চলে আসছি। এইবার গাইস দেখা যাক আমি 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোন জামাটা দেয়। এখান থেকে মূলত আমার নতুন যে জামাটা আসছে মানে নতুন অ্যাঞ্জেলিক প্যান্টের প্রথমে যেইটা আছে ওইটাই দরকার, কিন্তু গাইস দরকার ছিল তো ওইটা, কিন্তু এখানে প্রথম 50 স্পিন কমপ্লিট করতেই আমাকে ধরিয়ে দেয় অন্যটা। মানে এখানে আমাকে রেড অ্যাঞ্জেলিকের হুডিটা দিয়েছে, কিন্তু এটা দিয়ে কি আমি ছিড়বো? এটা দিয়ে আমি কি করব? তো প্রথম 50টা স্পিনই কিন্তু আমার বাস গেল। এবার ওই জামাটার জন্য আমাকে আবার 50টা স্পিন করতে হবে। মানে গাইস আমার 50 স্পিনের ডায়মন্ডও গেল, টাকাও গেল, যেটা দরকার ছিল ওইটাও পেলাম না, যেটা পেলাম এইটা আমার কোনো কাজেই লাগবে না। আর আমি শুরুতেই তোমাদেরকে বলছি যে আমি হিসাব করে 50 স্পিনের জন্যই ডায়মন্ড টপ আপ করে আনছি। তো এখানে এইবার আমার 50টা স্পিনও শেষ আর আমার আইডিয়ার ডায়মন্ডও শেষ। মানে এখন আমাকে আবারও ডায়মন্ড টপ আপ করতে হবে। ডায়মন্ড টপ আপ করতে হবে মানে আমাকে আবারও মারা খাওয়ার জন্য রেডি হতে হবে। তো এইবারে গাইস আমি আবারও মারা খাওয়ার জন্য 1100 ডায়মন্ড টপ আপ করে নিয়ে চলে আসছি। এখন দেখা যাক আমি এই 1100 ডায়মন্ডের স্পিনে আমার দরকারি জামাটা পাই নাকি আমি এখন এই 1100 ডায়মন্ডও মারা খাই। তো একের পর এক খুব দ্রুত 5টা করে স্পিন করা হচ্ছে, আর এই স্পিনের ভিডিও তোমাদের সামনে আবার হাই স্পিডে চলতেছে। মানে গাইস প্রথম 50টা স্পিন মারা খাওয়ার পরে আমার মনে হচ্ছে আবারও 50 স্পিন মারা খাওয়ার জন্যই করতেছি। তো বলতে বলতে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আবারও 50 স্পিন কমপ্লিট হয়ে গেছে। আর এইবারের 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে দেওয়া হয় ওল্ড অ্যাঞ্জেলিকের টি-শার্টটা। মানে 4টা অ্যাঞ্জেলিকের টি-শার্ট আসছে, এর ভিতর থেকে দরকার আমার একটা, মানে টপটা, কিন্তু ওইটা বাদে আমাকে সবগুলোই দিচ্ছে। সবগুলো দিচ্ছে বলতে আমার মনে হয় আগে এই 3টা বার করতে হবে, এরপরে সর্বশেষ আমাকে ওইটা দিবে। তো এখন দেখা যাক শেষমেশ কি হয়। আমার এটাতে কিন্তু আর অল্প কিছু ডায়মন্ড আছে এবং আমি আবারও 50 স্পিনের জন্য একের পর এক স্পিন করতেছি। এইবার দেখা যাক এই 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোনটা দেয়। অলরেডি আমাকে দুইটা ফালতু জিনিস মানে দুইটা ফালতু জামা ধরিয়ে দিয়েছে, ওইগুলো দিয়ে আমি কিছুই করবো না, ওইগুলো আমার কোনো কাজেই লাগবে না। এখন ফালতু দেওয়ার মতো বাকি আছে আর একটা, এরপর কিন্তু আমাকে অবশ্যই ওইটা দিতেই হবে। কিন্তু গাইস ওই অবধি যেতে হলে আমাকে অনেক ডায়মন্ড খরচ করতে হবে, মানে ব্যবসায় পুরো লালবাতি হয়ে গেল। তো এখন দেখা যাক শেষ অবধি কি হয়। এই 50 স্পিন কমপ্লিট করার পরে আমাকে কোনটা দেয়, পার্পলটা দেয় নাকি গ্রিনটা দেয়। বলতে বলতে অলরেডি কিন্তু আমি 44টা স্পিন করে ফেলছি, এইবার আর মাত্র 6টা স্পিন দরকার। তো এরপরে গাইস আমি আবার এখানে 5 স্পিন করে দিলাম, এইবার আর লাস্ট একটা স্পিন দরকার। আর এই লাস্ট স্পিন আমাকে কোনটা দিবে, যেটা দরকার ওইটা দিবে নাকি যেটা দরকার নাই ওইটা দিবে। তো স্পিন করার পরে কনগ্রেচুলেশন জানি আমাকে যেটা দরকার নাই ওইটাই দেয়। মানে গাইস খুব সুন্দর মতো গেরিনা আমাকে এই ইভেন্টে পুরোই একটা বাস দিয়ে দেয়। আর এই সাথে আমার আইডিয়ার সব ডায়মন্ড শেষ হয়ে যায়। তো এরপরে আমি আবারও ডায়মন্ড টপ আপ করার জন্য চলে আসি বিডি টপ সেল ওয়েবসাইটে, কারণ গাইস এখান থেকেই আমি খুব কম দামে কম সময় বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে পারি। তো এখন আমি এখান থেকে 610 ডায়মন্ড টপ আপ করবো। আর অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা অ্যাড করা আছে। তোমরাও চাইলে বিকাশ, নগদ, রকেট উপায় যে কোনো মাধ্যম থেকে টাকা অ্যাড করে রাখতে পারবে অথবা ইনস্ট্যান্ট টপ আপও নিতে পারবে। ওয়েবসাইটের লিংক তোমরা পিন কমেন্টেই পেয়ে যাবে। তো এখান থেকে আমার যেটা দরকার সেইটাই ক্লিক করে এখানে ইউআইডি দিয়ে বাইন্ডতে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার টপটা কমপ্লিট হয়ে গেল। তো এইবারে গাইস আমি কিন্তু আবারও 620 ডায়মন্ড টপ করে চলে আসলাম। এইবার দেখা যাক কি হয়। এইবার আর কি হবে, এইবার আমাকে ওই টি-শার্টটা দিতেই হবে, কারণ গাইস অলরেডি আমাকে সবগুলো অ্যাঞ্জেলিকের টি-শার্ট দিয়ে দিয়েছে। এখন শুধু বাকি আছে পার্পল অ্যাঞ্জেলিকের টি-শার্ট। আর যেহেতু এই ইভেন্টে একটা আইটেম দুইবার দেওয়ার নিয়ম নাই, সেহেতু আমি এই স্পিনের ভিতর ওই টি-শার্টটা পেয়েই যাব। সুতরাং গাইস এখন শুধু 50 স্পিন কমপ্লিট হওয়ার পালা। 50 স্পিন কমপ্লিট হলেই কিন্তু এবার আমি পার্পল অ্যাঞ্জেলিকের টি-শার্ট পেয়ে যাব। তো উড়া ধুরা স্পিন চলতেছে, একের পর এক 5 স্পিন করে চলতেছে। আর অলরেডি কিন্তু আমরা 50 স্পিনের খুব কাছাকাছি চলেও আসছি। আর গাইস তোমরা যদি কেউ টপটা বার করতে চাও তাহলে সর্বোচ্চ হলে মানে আমার মতো অবস্থা হলে তোমাদেরকে হাইরেস্ট 2500 মতো ডায়মন্ড লাগবে। আর যদি লাক ভালো থাকে তাহলে 1 স্পিন 2 স্পিন 5 স্পিনের ভিতরেও পেয়ে যেতে পারো। কিন্তু এই ইভেন্টের টপ আইটেম পাওয়ার সবচেয়ে বেশি চান্স হচ্ছে 50 স্পিনে। আমিও ভাবছিলাম হয়তো আমারও 50 স্পিন লাগবে, বেশি হলে 100 স্পিন লাগবে, কিন্তু ওখান থেকে একেবারে 200 স্পিন লাগলো আমার বার করতে। তো যাই হোক গাইস বলতে বলতে এখানে কিন্তু অলরেডি আমার 40টা স্পিন করা শেষ। এখন আর মাত্র 10টা স্পিন দরকার। কিন্তু এই সময় আবার আরেকটা কাহিনী হয়, মানে ডায়মন্ড হালকা কিছু শর্ট পড়ে। তো যাই হোক বিষয়টার পরে আমি আবারও হালকা কিছু ডায়মন্ড টপ করে এনে 5 স্পিন করে আমার ওই পার্পল অ্যাঞ্জেলিকের টি-শার্টটা বার করে ফেলি। আর সবকিছু ম্যাচ করে পরানোর পরে দেখতে পাচ্ছ আমার ক্যারেক্টার কিন্তু অস্থির একটা লুক চলে আসছে, মানে সবকিছু একেবারে চকচক করতেছে। তো এরপরেই গাইছি আমি এই চকচক করা জামা প্যান্ট পরে আমার টিমমেটদেরকে পরিয়ে আমরা চলে আসি একটা সিএস